দেখেন মা হিসেবটা কিরকম। এই জগতে আমরা সব থেকে বড় কাকে মানি? এটা কিন্তু একটা অদ্ভুত হিসেব আছে। সব থেকে বড় আমরা কাকে মানি? সর্বস্ব কাকে মানি? মায়েরা বোবা, ভগবান। কিন্তু ভগবান বলছে না আমি বড়। সে বললো আমি বড়, বলেছে আমি বড়। যখন মাতা সীতা দেবীকে হরণ করেছিলেন, কে হরণ করেছিলেন মা? সীতা হরণ কে করেছিলেন? রাবণ। তো নিয়ে তো চলে গেছে, এখন যেতে হবে আমাদেরকে আনতে। সেই সময় সেতু বন্ধন করা হচ্ছে। সেই সেতু বন্ধনে ছোট্ট কাঠবিড়ালি পর্যন্ত অংশগ্রহণ করেছে, তাই তো আমরা সবাই জানি সে বৃত্তান্ত। তো বনের একটা পশু, সে হচ্ছে কি হনুমান, বড় বড় পাথর নিয়ে সে জলে ফেলে দিচ্ছে, সেটা ভেসে উঠছে। শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে, আবার দেখছে একটা ছোট্ট কাঠবিড়ালিও ওই নদীর জলে গাটাকে ভিজিয়ে নিয়ে বালির মধ্যে একবার গড়িয়ে নিয়ে, তাহলে কি হলো? গায়ে বালিগুলো ধরে গেল। এইবার ওই যে পাথর ফেলে ফেলে যাচ্ছে, পাথরের মাঝখানে গর্ত রয়ে যাচ্ছে, সেখানে গিয়ে গাটা ঝেড়ে দিল। কি হলো? রাস্তাটা সুন্দর হচ্ছে। তো প্রভু চিন্তা করলেন আমার জন্য এত ভক্তরা, আমার এত মানুষ ছাড়ো, অবলা পশুরাও সাহায্য করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা ভালো লাগবে? আমাকে কিছু কাজ করা দরকার। তো ভগবান রামচন্দ্র কি করেছে? ছোট্ট একটা পাথর হাতে করে গুড়িয়ে নিয়ে এক হাতে ছোট্ট জলে ফেলে দিয়েছে। সেটা কি হয়েছে? ডুবে গেছে। ভেবে দেখে, একটা অবলা পশু বড় পাথর ফেললো, ভেসে গেল। যিনি স্বয়ং ভগবান, তিনি একটা ছোট্ট পাথর ফেলতে সেটা ডুবে গেল। অবাক হয়ে গেল, বলতে আর কাউকে পাচ্ছে না, যে তারা করছে আর আমি পাচ্ছি না, বলবো কি করে? হনুমানকে ডেকে জিজ্ঞেস করছে, হনুমান একটা কথা বল। কি প্রভু? তোমরা এত বড় বড় পাথর ফেললে ভেসে গেল, আমি একটা ছোট্ট পাথর ফেলতে ডুবে গেল কেন? প্রভু ভেবে বলেন তো, জলে কখনো পাথর ভাসে? জলে পাথর ভাসে? তাহলে তোমরা তো ফেলছো, ভেসে যাচ্ছে। বলে প্রভু আপনি একটা ভুল করে ফেলেছেন, তাই ডুবে গেছে। ভগবান ভুল করে? ভগবান ভুল করে? আমি ভুল করেছি? কি ভুল? না, আপনি ওই পাথরটায় রাম নাম লিখতে ভুলে গেছেন। তাই হরি 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 বল, হরি বল। আমি তো স্বয়ং রাম। বলে হতে পারে, হতে পারে, কিন্তু রাম নাম, এটা তো নামের মহিমা। হরি নামে, হরি নামে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাই হোক মা, একটা প্রসঙ্গ যখন এসেছে একটা জিনিস বলি। কাঠবিড়ালির গায়ে দেখেছেন মা তিনটে দাগ থাকে, দেখা যাচ্ছে না? কি রঙের দাগ বলুন তো? সাদা দাগ। এবার বড় বড় হনুমানরা পাথর নিয়ে যাচ্ছে, মা আমি মাথায় ভারী কিছু নিয়ে গেলে নিচে কি আছে লক্ষ্য করবো, পায়ের ধারে কিছু করে আছে কিনা, আমাকে সোজা তাকিয়ে যেতে হবে। সোজা তাকিয়ে যাচ্ছে কাঠবিড়ালির ওপর। শ্রীরামচন্দ্র দেখতে পেয়েছে, ছুটে এসে তুলে নিয়ে, ছোট্ট প্রাণী তো বাবা, এইভাবে হাত বুলিয়েছে। ওই যে তিনটে আঙুল, আমার গায়ে শুধু দাগ থাকবে প্রভু, তোমার গায়ে কেন থাকবে? তোমাদের যত কাঠবিড়ালি দেবে সবার গায়ে এরকম দাগ থাকবে। তাই সবার জানা ছিল এটা মা? যারা আগে, যাই হোক মা, যে নামের প্রভু বললেন আমার থেকে আমার নাম করো, এবং এই নাম যে সার করে সে আরো করে। তাই যদি কেউ আমার সেবা করার আগে ভক্তের সেবা করে, যদি কেউ আমাকে ডাকার আগে আমার ভক্তকে ডাকে, আমি তাতে সন্তুষ্ট হই। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন, সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দিন। আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতেই পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, আমাকে নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। যাই হোক মা, আমরা
লীলা আস্বাদনের নিমিত্তে হরিবাসরে এসেছি। তো আমরা যখন এই হরিবাসরে এসেছি মা, কিছু কথা আমাদের অবশ্য জানা দরকার। এবার সেই কথাগুলো হয়তো প্রায় সবাইরই জানা, তথাপিও বলবো হয়তো একটু অন্য রকম করে, অন্য ভাবে, তারপর লীলার মধ্যে প্রবেশ করবো মা। আমরা যে লীলাই আস্বাদন করি না কেন, যে লীলাই, যে কোনো লীলা, আমি শুধু আমার কথা বলছি না, যে কোনো কীর্তন বা ভাগবত আপনারা শুনতে যান, দেখবেন জীব শিক্ষার কথা বলা আছে। কারণ তিনি হচ্ছেন বিশ্বপিতা। তিনি বলছেন নিজে আচুরি ধর্ম জীবের শিক্ষা। তিনি হচ্ছেন বিশ্বপিতা। এখন চিন্তা করে দেখেন, বাবা যা করে বাচ্চারা কি করে? বাবাকে অনুকরণ করা বা অনুসরণ করার চেষ্টা করে। এখন যদি আমরা বড় হই, আমরা বাড়ির বড়, আমরা যদি অন্যায় করি, খারাপ কথা বলি, বাচ্চারা কি জানে কোনটা ভালো কোনটা খারাপ? সে কিন্তু শুনলে সেটাই বলে। এগুলো তো স্বাভাবিক, এটা আমাদের সবাই জানা। শুনলে কিন্তু সেটাই বলে। যে আমি কোনো ভালো কথা বলি, তাহলেও কিন্তু সে সেটাকে অনুকরণ করে। আজ এখানে কীর্তন চলছে, আপনারা বসে শুনছেন। এক পথ ধরে এক বাবা তার ছেলেকে নিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলে। পথের ধারে একটি মন্দিরে ভাগবত কথা চলছে, বৈষ্ণব মন্ডলী সমবেত হয়েছে। তো দেখতে পেয়ে বাবা ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলছে, বাবু, মন্দিরের ওপর একটুখানি উঠে বলছে, দেখো এখানে সবাই ভক্ত মন্ডলী রয়েছে, তুমি এখানে প্রণাম করো। ছেলেটা কিছুতেই প্রণাম করতে রাজি হচ্ছে। এখন চিৎকার করা যাচ্ছে না, যেহেতু কথা চলছে, চিৎকার করলে সমস্যা হতে পারে। বাবা প্রণাম করো না, প্রণাম করো, আচ্ছা একবার প্রণাম করো না, প্রণাম করো না, প্রণাম করতে বলছি তো আমি তোমাকে না। বহুবার বলার পর যখন ছেলেটা প্রণাম করলো না, ছেলের বাবা ছেলের ঘাড়ে মারছে, ঘাড়ে মেরে ঘাড়টা নোয়ানোর চেষ্টা করছে। এটা দেখে একজন ভক্তের খুব খারাপ লাগলো। উঠে গেলেন তিনি। আসুন ছেলে। উঠে গিয়ে বলছে, বাবা ছেলেটাকে মারছো কেন? এতটুকু ছোট ছেলে, ঘাড়ি মারছো, লেগে যেতে পারে, তো সমস্যা হতে পারে, মারছো কেন? কি কারণ? অনেকক্ষণ ধরে দেখছি কিছু একটা সমস্যা চলছে। আপনার ছেলে তো? না, হ্যাঁ আমার ছেলে। তো ছেলে আর বাবার মধ্যে কি সমস্যা? সমস্যাটা কি? না, সমস্যা হলো আমি তখন ধরে ছেলেটাকে বলছি এখানে প্রণাম কর, কিন্তু তখন ধরে বলার পরেও ছেলেটা কিছুতেই এখানে প্রণাম করছে। ছেড়ে দিন, মারবেন না। প্রণাম করেনি তো কি হয়েছে, ছেড়ে দিন। তো বা তুমি আমাকে একটা কথা বলো দেখি, ছেলেকে তুমি প্রণাম করার জন্য মারছো, তুমি কতবার এখানে প্রণাম করেছো? ছেলের বাবা হেসে বলছে, আসলে কথাটা কি জানেন তো বাবা, নতুন পুজোর সময় জিন্সের প্যান্টটা কিনে পরেছি তো, হাঁটুর কাছে ভাঁজ হচ্ছে না, খুব টাইট। বলে, বাবা তোমার নতুন জিন্সের প্যান্টে যদি ভাঁজ না হয়, ছেলের ঘাড়ে ভাঁজ হবে কি করে? নি তাই গৌর হরি বল, হরি বল। ব্যাপারটা হচ্ছে সেরকম, যে আমরা গুরুজন হয়ে যদি অন্যায় করি, ছোট ছোট ছেলে মেয়েরা করে। তাই বলছি, আমি বিশ্বপিতা, নিজে আচরি ধর্মজীবের শিক্ষা। তিনি আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাগুলো, জীব শিক্ষাগুলো আমাদের গ্রহণীয়। এখন যদি আপনি বলেন যে একটা ভাগবত আসরে, একটা কীর্তন আসরে অনেক অনেক শিক্ষণীয় কথা বলা থাকে, সবটা কিন্তু গ্রহণ করতে কেউই পারবে না। আমি বলছি, আমি বলে যাচ্ছি, সবটা কিন্তু আপনাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। এবং যেগুলো আমরা সব বলি, সবটা নিজেরাও গ্রহণ করতে পারি। সত্যি কথা বলতে লজ্জা আছে মা? সবটা গ্রহণ করতে পারি না, কিন্তু আমি যদি মনস্থির করি, আজকে 3 ঘন্টা ব্যাপী আমি কীর্তন শুনবো। আপনারা প্রায় কীর্তন শুনতে যান তো, মায়েদেরকে তো দেখে মনে হচ্ছে প্রায় যাওয়া হয়। তো একটা কথা, যখন বাড়ি থেকে বেরোবেন, গোবিন্দকে জানিয়ে যাবেন, হে প্রভু তোমার নাম আস্বাদন করতে যাচ্ছি, তুমি লক্ষ্য রেখো, শুধু এইটুকু কৃপা করো, আজ যেন যাচ্ছি খালি হাতে ফিরে আসতে না হয়, যেন কিছু নিয়ে আসতে পারি, অন্তত একটা কথা হলেও আমি নিয়ে আসতে পারি। আমি কথা শুনতে যাচ্ছি, আমি নিয়ে আসবো কি? কথাই নিয়ে আসবো। আমি কথা শুনতে যাচ্ছি, ভাগবত কথা শুনতে যাচ্ছি, গোবিন্দের কথা শুনতে যাচ্ছি, আমি যেটা শুনতে যাচ্ছি সেই একটা কথাই যেন আমি নিয়ে আসতে পারি। হরিবাসরে বসলেন, আপনি এত কথা শুনছেন, হয়তো একটা কথা আপনার মনে লাগলো, ভালো লাগলো, বা মনে হলো যে এই কথাটা আমি পালন করতে পারবো, মনে হলো যে হ্যাঁ আমি পারবো, ওই একটা কথাই আপনি মনে রাখবেন। সর্বস্ব নেওয়ার দরকার নেই। একটা কথা মনে হলো আমি নিতে পারবো, একটা কথাই মনে রাখুন। বাড়িতে যান, নিজের মনকে শক্ত করে বলুন, আমি প্রতিদিন পালন করব, করতে থাকুন। এটা একটা হলো। যদি আপনি
আমাদের 12টা মাস, আমাদের ফাল্গুন চৈত্র মাসে বহু কীর্তন হয়। আপনাদের এই এলাকা এদিকটা আসা যদিও হয়নি, তবু আমি হাওড়া জেলার ওদিকটায় প্রোগ্রাম করি, অনেকই প্রোগ্রাম হয় আমাদের হাওড়া জেলায়, তো এদিকটা আসা হয়নি। শামপুর থানার বেশি প্রোগ্রামটা হয়। তো যাই হোক, তো আমি আশা করি যে ফাল্গুন চৈত্র মাসে অনেক প্রোগ্রাম হয়, পাশে হয় না, কীর্তন হয়। তো যদি আমি খুব করে কম করে ধরলাম, যদি আপনি বছরে 10টাও আসলে যান, 10টা, তাহলে কিন্তু আপনি এক বছরে 10টা কথা আপনি সঞ্চয় করতে পারলেন। আপনার জীবনে কিন্তু 10 দিক থেকে আপনি সফলতা পাবেন, পাবেন। তো সাধু সঙ্গ বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ মানে কি? সাধুদের সঙ্গে থাকাটাই সাধু সঙ্গ, তাই তো না? সাধুদের সঙ্গে থাকাটা কখনোই সাধু সঙ্গ না। সাধু সঙ্গ বলে চিত্ত শুদ্ধি হয়। তো সকালবেলায় স্নান করে নিলাম, প্রভুকে ধূপটা দিয়ে দিলাম, দিয়ে নগর ভ্রমণে বেরিয়ে পড়লাম সাধুদের সঙ্গে, ঠিক আছে। সন্ধে হয়ে গেল, যে যার বাড়ি ফিরে গেল, আমি ঘরে এসে সর্বস্ব খেতে বসে গেলাম। সামনের মোড়ে গিয়ে একটু আড্ডা দিয়ে টলতে টলতে বাড়ি ফিরে গেলাম। তাহলে সাধু সঙ্গে আমার চিত্ত শুদ্ধি হয়ে যাওয়ার কথা, তো হলো না কেন? সাধু সঙ্গ করো। ব্যাপারটা হচ্ছে খুব সহজ করে বোঝাই। মা ছেলেকে ডাকছে আর বলছে, শোন, দুপুর বেলায় ঘর থেকে বেরোলে তো ঠ্যাং ভেঙে রাখবো। মা ছেলেকে বললো, কি বললাম? দুপুর বেলায় ঘর থেকে বেরোলে তুমি মারবে, বুঝতে পারলি? হ্যাঁ। মা ঘুমিয়ে গেছে, ছেলে বেরিয়ে চলে গেছে খেলতে। মা ছেলেকে মারতে মারতে ঘর নিয়ে আসছে আর বলছে, ছেলেটাকে এত করে বলি তবু কোনো কথা শোনে না। আপনি বলুন, মা যে কথাটা বললো ঠিক বলেছে কি? আমরা কিন্তু এই কথাগুলো বলি, ঠিক বলেছে কি? ঠিক বলেছে। কি করে ঠিক বললো? মা বললো ছেলে আমার কথা শোনে না, বললো তো। কিন্তু একটু আগেই আমরা কি বললাম, যে মা যখন ছেলেকে বললো যে ঘর থেকে বেরোলে দুপুরবেলায় তোকে মারবো, ছেলেটা তো কথাটাকে রিপিট করেছিল, বললো তো যে মা তুমি বলেছো বাড়ি থেকে বেরোলে তুমি আমাকে মারবে। তাহলে শুনেছে বলে বলতে পারলো, না শুনলে কি বলতে পারতো? তাহলে অথচ মা বলছে ছেলে আমার কোনো কথা শোনে না, কথাটা কোনো যুক্তি হলো কি? ব্যাপারটা হচ্ছে এরকম, সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ নয়। কখন আমরা বলবো শুনেছি? যদি আমরা কারো কথা শুনে সেটাকে কাজে করি, তখন বলি যে আমার কথা মানলো বা শুনলো। কিন্তু যদি শুনে রেখে দেয়, কাজে না করে, তখন তাকে কিন্তু আমরা শোনা বলি না। এর মানেটা হলো সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ নয়। আমি সারাদিন যদি সাধু সঙ্গ করি, একটা দিন সারাদিন আমি সাধু সঙ্গ করলাম, পরের দিন আবার যেই কে সেই, তাহলে আর হলো কি? তুমি সাধু সঙ্গ মাসে একবার করো, প্রতিদিন করার দরকার নেই। সাধুদের কথাগুলো মেনে চলো, নিতাই সারা বছর সাধুদের সঙ্গে থেকে যেই না বাড়ি ফিরলাম সব হরিবল হয়ে গেল, একটাও মাথায় নেই, কানে নেই, মনে নেই, তাহলে কি সাধু সঙ্গের কোনো ফল হলো না? শোনো এবং করো, এটাই হচ্ছে সাধু সঙ্গ। তবে তো তোমার জীবনে উন্নতি হবে। ডাক্তার দেখালাম, ওষুধ দেবো, দিল, খেলাম না, হলো কি কিছু? খেতে হবে। গুরু হচ্ছে ডাক্তার। আমাদের রোগটা কি? আমরা সবাই রোগী। রোগটা কি? আমাদের কি রোগ? মায়ার রোগে রোগী। আমরা সবাই মায়া রোগে ভুগছি। এই মায়ার রোগের মধ্যে নিমজ্জিত হয়ে ছেলের জন্য কাঁদছি, মায়ের জন্য কাঁদছি, বাবার জন্য কাঁদছি, স্বামীর জন্য কাঁদছি, কাঁদলাম সবার জন্য, প্রভু শুধু তোমার জন্য নয়নের বাড়ি এলো না। সবার জন্য কাঁদলাম, শুধু তোমার জন্য নয়নের বাড়িটা আমার আর ঝরল না। তাই বলছে যে তোমার আপন তাকে আপন করতে শেখো, যে পর সে তোমাকে স্বার্থে ব্যবহার করবে, স্বার্থ ফুরিয়ে গেলে ছেড়ে চলে। তাই তাকে ডাকো, সে তোমাকে স্বার্থে কোনোদিন ব্যবহার করে না। যেদিন তুমি ছোট ছিলে কিছু দিতে পারোনি, সেদিনও তোমাকে সব দিয়েছি। আজ তুমি সংসার করছো, কিছু দিতে পারোনি, সে তবুও তোমাকে দিচ্ছে। যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে
যাবে সে সেদিনও তোমার সঙ্গেই থাকবে। হরি বল, হরি বল। যত অন্যায় করো না কেন সে তোমার সঙ্গ ছাড়ে না। সতেরো মা অসতেরো মা, ডাকাতদের কি কোনো প্রভু নেই? তারাও তো মায়ের পুজো করে, তারাও তো কাউকে আরাধনা করে, তার সঙ্গ করে। আমরা হচ্ছে সবাই মায়া রোগের রোগী। এখন রোগ যখন হয়েছে ডাক্তার দেখাতে হবে, আমাদের ডাক্তার হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুরুদেব। এখন গুরুদেবের কাছে গেলেই বাবা গুরুচরণ আশ্রয় করলেই আমাদেরকে ওষুধ দেয়। কি ওষুধ? ডাক্তার যেমন ওষুধ দেয় গুরুদেব ওষুধ দেয়, শ্রুতিমূলে কৃষ্ণ নাম বলে দেয়, ও মা প্রতিদিন এই নাম একটা সময় করে অন্তত একটু করো। আর কি দেয়? কণ্ঠে একটা তুলসীর মালা দেয়, যেটা হচ্ছে মানে দেখলেও গায়ে জ্বর, যে পড়তে হবে শুনলেও গায়ে জ্বর। এই হচ্ছে আমাদের সমস্যা। গুরুদেব কণ্ঠে তুলসীর মালাটা দিয়ে দেয়, দিয়ে বলে মা কোনোদিন খুলে রেখো না, খুলতে নেই, তাই না মা? এখন মাকে তার স্বামী আর বাবা এসে বলছে, দেখো এই যে শোনো, তোমার জন্য অনেক কষ্ট করে সোনার চেনটা তৈরি করে নিয়েছি, তুমি যেন কখনো খুলে রেখো না। এখন গুরুদেবও বলছে, মা তুমি গুরুচরণ আশ্রয় করেছো, তুলসীর মালাটা কখনো খুলে রেখো না। কার কথার দাম বেশি? হ্যাঁ, গুরুদেবের কথার দাম বেশি বললে হবে? কজন রাখে? কোনটা থাকে গলায়, তুলসীর মালা না সোনার চেনটা? কারো কথার দামটা বেশি নয়, ফারাকটা কোথায়? সোনার দামটা বেশি। হরি বল, হরি বল। কথার দামটা কারো বেশি নয়, সোনার দামটা বেশি। এই মনে ভালো আর খারাপ দুটো আছে, এই ভালো খারাপের দ্বন্দ্বে তুমি কাকে জেতাবে সেটার দাম অনেক বেশি। ভাবা লাগে। তুলসীর মালাটা রাখতে ভারী লজ্জা করে, সোনার চেনটা রাখতে ভারী লজ্জা করে না। আবার এটাও ভাবা লাগে, যেদিন তুমি তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, শ্মশান ঘাটে নিয়ে যাবে, তোমার এই অসার দেহটা যখন ওই চিতায় তুলে দেবে, ছেলে কিন্তু বাবা যতই কাঁদুক আগে বলবে, ওরে সোনার চেনটা আগে ভাগে খুলে দিয়ে দে, আমি গুছিয়ে রেখে তারপর যাব। কিন্তু এই জগতে এখনো এত পাপাচার বাড়িনি। আমাদের এই কলিযুগে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে এত পাষণ্ড, এত পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে, তোমার মৃতদেহ থেকে, তোমার যদি গলায় তুলসীর মালা থাকে সে খুলে নিতে পারবে না। তাই বলছি ওগো, যেটা তোমার সঙ্গে যাবে, যেটা তোমার সঙ্গে যাবে সেটাকে সঙ্গ করো, সেটার সঙ্গ করো, সেটাকে সঞ্চয় করো। যেটা তোমাকে রেখে যেতে হবে, সঞ্চয় করলে তো বুড়ো বয়সে এসে ছাপটা নিয়ে নেবে, না হলে সইটা করিয়ে বলবে বুড়ো এবার মরলে বাঁচে। হরি বল, হরি বল। দেখবেন যদি দুই ছেলে হয় কি তিন ছেলে, চার, এক ছেলে হলে বাদ দিই, দুজন তিনজন চারজন যদি হয়, বাবার যদি একটু বয়স হয়, দেখি সব ছেলে পায়ে এসে তেল মাখাচ্ছে। বাবার বয়স হয়েছে না, একটু সেবা যত্ন করতে হবে। বাবা কত কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়ে বড় করেছে, তো এত তেল মাখিয়েছি, এত তেল মাখিয়েছি বাবা, পুরো বোঝা যাবে যে তার মানে এত ঘষেছে, সরু হয়ে গেছে পা। বুঝতে পারছেন তো? বলে ওগো বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এটা হচ্ছে মুখে বলছে, মনে মনে বলছে বাবা তুমি সইটা করে দিয়ে তাড়াতাড়ি হরি হরি। এখন তেলটা দিচ্ছে কেন পয়ে? বলে যে বেশি তেল দিতে পারবে সম্পত্তিটা তার ভাগে বাবা একটু বেশি দেবে। লিখে দিয়ে দেখো ভালোবাসা সব শেষ, সব শেষ। তুমি নিয়ে যেতে পারবে কি? যখন এসেছিলে নাম সঙ্গ করে, একমাত্র প্রভুকে সঙ্গ করে এসেছিলে, আবার যখন যাবে চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি বলো হরি হরি বলো হরি হরি, একমাত্র নাম সম্বল। তাই নামকে সম্বল করে চলো, দেখবে কোনোদিন তোমাকে ব্যর্থ হতে হবে। আজকে আমাদেরকে আগে যেতে হবে গৌরহরির ভাব দর্শন করতে। গৌরহরির আজ যেমন ভাব হবে ঠিক সেই ভাব অনুসারে পদকর্তার রচনা করা, এবং সেই পদকর্তার মধ্যে দিয়ে আমরা বৃন্দাবনে যেতে পারবো। আজকে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার
শ্রীধাম নবদ্বীপ ধামে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। কিসে মেতে রয়েছে মা?